আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। 20 জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাননি, এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা। আবাস যোজনা নিয়ে সুখবর, মিলল 1 লক্ষ পাকা বাড়ি করার টাকা। বিদ্যুৎ নিয়ে নতুন অ্যাপ সামনে আনলো শুভেন্দুর সরকার, দারুণ সুফল পাবে আমজনতা, চুরির দিন চিরতরে শেষ। এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর, আজকের গ্যাস সিলিন্ডারের নতুন দাম জানুন। স্মার্টফোনে এই অ্যাপ থাকলেই দেশের যে কোনো প্রান্ত থেকে মিলবে রেশন, জানুন রেজিস্ট্রেশনের সহজ উপায় এবেলা। অন্নপূর্ণার ফর্ম ফিলআপের কতদিনের মধ্যে মিলবে টাকা, নতুন আপডেট জানুন। আমার পকেটের 42 লাখ টাকায় শক্তিপুর থানা হয়েছে, মমতার কাছে টাকা ফেরত চায় মমতাকে তোপ হুমায়ুনের। মহিলাদের ফ্রি বাস স্কিমে নতুন আপডেট, পিঙ্ক কার্ড নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। অগাস্ট মাস থেকে অ্যাকাউন্টে ঢুকবে 1500 টাকা, কাদের জন্য বড় ঘোষণা সরকারের। পুরনো গাড়ি কি অচল হয়ে যাবে, ইথানল বিল্ডিং নিয়ে কেন্দ্র যা স্পষ্ট করল, জানলে চোখ কপালে উঠবে। কালীঘাট ঋতব্রত না কংগ্রেস, শহীদ দিবসে কার মেনুতে কি থাকছে। সোনা কেনার পরিকল্পনা, দাম বেড়েছে, আগে দেখে নিন আজকের বাজার দর। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আবেদনকারীদের জন্য বড় স্বস্তির বার্তা দিল প্রশাসন। আবাস যোজনা নিয়ে সুখবর, মিলল 1 লক্ষ পাকা বাড়ি করার টাকা। 500 টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, অগাস্ট থেকেই ঢুকবে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মুখ খুললে সব ফাঁস করে দেব, 10 বছরের হিসাব চেয়ে বিস্ফোরক হুঙ্কার মমতার। ফ্রিতে বাস যাত্রা নয়, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণার নেপথ্যে নারীদের কোন নতুন দাবি। ইন্টারনেট নেই তাও করা যাবে ইউপিআই লেনদেন, আসছে দারুণ সুবিধা, এই অফলাইন সুবিধা মিস করবেন না। দল ছাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রের বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। আদালতে ওয়াংচুকের বড় জয়, সাফদরজং হাসপাতালে ছাড়তে পারেন সোনাম। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নিট প্রশ্ন ফাঁস নিয়ে মোদির চরম হুঁশিয়ারি, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি বরদাস্ত নয়। বলেই চলেছেন কল্যাণ, থামতে বলায় মমতার সঙ্গে ঝগড়া, পরিস্থিতি সামলাতে আসরে শোভনদেব অভিষেক। 21 জুলাই দুপুরের পরেই তোলপাড়, কলকাতা সহ 9 জেলায় ভারী ঝড় বৃষ্টির জরুরি সতর্কতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। 20 জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাননি, এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা। অন্নপূর্ণা যোজনার আওতায় বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে 3000 টাকা পৌঁছে গেলেও এখনও অনেকের টাকা জমা পড়েনি, ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য, আবেদন যদি এখনও যাচাইয়ের পর্যায়ে থাকে তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নির্ধারিত প্রক্রিয়া শেষ হলেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সরকারি সূত্রের দাবি, যাদের আবেদনের স্ট্যাটাস দেখাচ্ছে তাদের আবেদন এখনও খতিয়ে দেখা হচ্ছে। এই যাচাই শেষ হলে আগামী পর্যায়ে টাকা পাঠানো হতে পারে, তাই শুধুমাত্র টাকা এখনও না আসায় আবেদন বাতিল হয়েছে বলে ধরে নেওয়া কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, প্রকৃত যোগ্য কোনো আবেদনকারীকে বঞ্চিত করা হবে না, নথি যাচাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে। সমস্ত তথ্য মিলিয়ে দেখার পর ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে আবেদন সংক্রান্ত কোনো সমস্যা, বিভ্রান্তি বা তথ্য জানার প্রয়োজন হলে রাজ্য সরকার একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে। প্রশাসনের তরফে অন্নপূর্ণা যোজনার জন্য একটি পৃথক অনলাইন পোর্টালও চালু করা হয়েছে, সেখানে গ্রাম পঞ্চায়েত ও ব্লক ভিত্তিক উপভোক্তাদের তালিকা দেখা যাবে। সরকার জানিয়েছে, কয়েকটি নির্দিষ্ট কারণে কিছু আবেদন বাতিল হতে পারে। ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ পড়ে গেলে, ভারতীয় নাগরিক না হলে বা একাধিক জায়গায় একই ব্যক্তির নামে সুবিধা নেওয়ার প্রমাণ মিললে সে আবেদন গ্রহণ করা হবে না। একটি আবেদনপত্রেই পরিবারের সমস্ত সদস্যের তথ্য, বয়স ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ সঠিকভাবে উল্লেখ করতে হবে। যাচাইয়ের পর যোগ্য প্রত্যেক সদস্যের অ্যাকাউন্টে পৃথকভাবে টাকা পাঠানো হবে। যাদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি তাদের ধৈর্য রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। সব তথ্য সঠিক থাকলে যাচাই সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও কোনো সংশয় থাকলে হেল্পলাইনে যোগাযোগ করে নিজের আবেদনের বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ারই সবচেয়ে ভালো উপায়।
আবাস যোজনা নিয়ে সুখবর, মিলল 1 লক্ষ পাকা বাড়ি করার টাকা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পূর্ববর্তী তৃণমূল সরকার রাজ্যে এনেছিল বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হতো বাড়ি বানানোর উদ্দেশ্যে। 26-এর ভোটে রাজ্যে পালাবদল হয়েছে, রাজ্যে ফিরেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। গত মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে 1 লক্ষ নতুন বাড়ির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। কেন্দ্র বাংলার জন্য আবাস যোজনায় 1 লক্ষ বাড়ি তৈরির টাকা ছেড়েছে বলে জানান শুভেন্দু। এদিন মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে যে জটিলতা এতদিন ছিল তা ধীরে ধীরে কাটছে। এরই সুফল এবার রাজ্যবাসী পাবেন বলে মনে করছে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে বলেন, শুভেন্দুবাবু সব বাধা দূর করেছেন, এবার উন্নয়নের গতি আরও বাড়বে। এদিকে রাজ্যে পালাবদলের পর থেকেই একাধিক সরকারি প্রকল্প নিয়ে কড়াকড়ি চলছে। তৃণমূল সরকারের আমলে যারা বাংলার বাড়ি প্রকল্পের বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের সেই অর্থ ফেরত দেওয়ারও নির্দেশ এসেছে। যারা বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ এসেছে। অভিযোগ রয়েছে, একজনের নামে একাধিক বাড়ি, পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি নেওয়া হয়েছে। এই সব কারণে সরকারের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষে যারা অযোগ্য বলে প্রমাণ হবেন তাদের কাছ থেকে প্রকল্পের অর্থ অবিলম্বে ফেরত নেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে স্পষ্টভাবে। বিদ্যুৎ নিয়ে নতুন অ্যাপ সামনে আনলো শুভেন্দুর সরকার। দারুণ সুফল পাবে আমজনতা। চুরির দিন চিরতরে শেষ। বিদ্যুৎ চুরি ও বেআইনি হুকিং বন্ধ করতে এবার বিশেষ অ্যাপ চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে বিদ্যুৎ প্রহরী নামের এক অ্যাপটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অ্যাপ উদ্বোধনের পাশাপাশি দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, সাধারণ মানুষ সহজেই এই অ্যাপটি নিজেদের ফোনে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। কোথাও বিদ্যুৎ চুরি বা বেআইনি হুকিংয়ের ঘটনা চোখে পড়লে অ্যাপের মাধ্যমে সরাসরি তা জানানো যাবে বিদ্যুৎ দপ্তরে। পরে ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত পদক্ষেপ করবেন আধিকারিকরা। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে অভিযোগকারীর নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শহরের বুথে বুথে গজিয়ে ওঠা বেআইনি নির্মাণের বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত বেআইনি ভবনের বিদ্যুৎ ও জলের সংযোগ যেন দ্রুত বিচ্ছিন্ন করা হয়। বিকল্প শক্তির ব্যবহারে জোর দিয়ে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার সাধারণ মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কমানোই এর মূল উদ্দেশ্য। এরপর দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর, আজকের গ্যাস সিলিন্ডারের নতুন দাম জানুন। ভূরাজনৈতিক অস্থিরতার কারণে ক্রমাগত বেড়ে চলেছে গ্যাসের দাম। এই গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। কারণ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে বর্তমানে অবরুদ্ধ হরমুজ প্রণালী, যদিও খুব তাড়াতাড়ি জট কাটতে পারে বলে আশা জাগিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও রাজ্যে আকাশছোঁয়া বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে পকেটে চাপ পড়েছে সাধারণ মানুষদের। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরোধী হলেও এখনও হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা কাটেনি। জানুন আজকের লেটেস্ট রেট। তবে আশঙ্কা করা হচ্ছে আগস্ট মাস থেকে দেশেও ফের জ্বালানি ও এলপিজির দাম বাড়তে পারে। আগস্ট মাসে 14 ও 19 কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। 5 কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। মূলত হোস্টেলে থাকা পড়ুয়ারা এবং পরিযায়ী শ্রমিকরা এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। স্মার্টফোনে এই অ্যাপ থাকলেই দেশের যে কোনো প্রান্ত থেকে মিলবে রেশন। জানুন রেজিস্ট্রেশনের সহজ উপায়। এবেলা কাজের প্রয়োজনে বা অন্য কোনো কারণে নিজের বাড়ি ছেড়ে ভিন রাজ্যে বসবাসকারী মানুষদের জন্য সুখবর। আগে পরিযায়ী শ্রমিকদের স্থানীয় দোকান থেকে রেশন তুলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হতো। দীর্ঘদিন রেশন না তোলার কারণে অনেকের কার্ডও বাতিল হয়ে যেত। তবে এই সমস্যার পাকাপাকি সমাধান করতে কেন্দ্র সরকার নিয়ে এসেছে এক যুগান্তকারী ডিজিটাল অ্যাপ। কেন্দ্রের ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের অধীনে আনা এই অ্যাপটি আপনার স্মার্টফোনে থাকলেই দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন তোলা যাবে। পাশাপাশি ঘরে বসেই মিলবে রেশন সংক্রান্ত যাবতীয় পরিষেবা। প্রতি মাসে আপনি ও আপনার পরিবার ঠিক কতটুকু রেশন পাবেন তা সহজেই জানা যাবে। কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করার সুযোগও রয়েছে এখানে। রেশনের সামগ্রী বা ডিলার নিয়ে কোনো অভিযোগ থাকলে তা সরাসরি এই অ্যাপের মাধ্যমে জানানো যাবে। ব্যাস, আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন। এবার আপনি আগের সমস্ত পরিষেবা সহজেই ব্যবহার করতে পারবেন। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের কতদিন মধ্যে মিলবে টাকা, নতুন আপডেট জানুন। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এখনও চলছে।
যারা এখনও আবেদন করেননি তাদের কাছে অগাস্ট মাস অবধি সময় আছে। তবে এমনও অনেকে আছেন যারা ফর্ম ফিল আপ করলেও এখনও 3,000 টাকা করে পাননি। এই আবহে তাদের প্রশ্ন, এই প্রকল্পে আবেদনের কতদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা আসবে? রিপোর্ট বলছে আজ তথা 21 জুলাই কেউ যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করেন তাহলে তিনি অগাস্ট মাসের শুরুতে টাকা পাবেন কিনা তা নিশ্চিত নয়। একই সঙ্গে তিনি পাবেন না এটাও নিশ্চিত করে বলা যাবে না। জানা গিয়েছে আবেদনে জমা পড়ার সরকারের তরফে ভালো করে সব তথ্য খতিয়ে দেখা হবে। সব কিছু ঠিক থাকলে ভালো, না হলে বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে। এই সব কিছুর পর আবেদনকারী যোগ্য হিসেবে বিবেচিত হলেই তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠাবে সরকার। এদিকে অনলাইন ও অফলাইন দুভাবেই অন্নপূর্ণা যোজনার আবেদনের সুযোগ দিয়েছে রাজ্য। অনলাইনে আবেদন করতে হলে আবেদনকারীকে প্রসঙ্গত তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। মাসিক ভাতা 1500 থেকে 1700 টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় 3,000 টাকা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পে 2টি কিস্তিও দিয়ে দিয়েছে রাজ্য। 21 জুলাই দুপুরের পরেই তোলপাড় কলকাতা সহ 9 জেলায় ভারী ঝড় বৃষ্টির জরুরি সতর্কতা। আজ 21 জুলাই দুপুর গড়ালেই এক ধাক্কায় বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। মেঘলা আকাশে ধেয়ে আসছে ঠান্ডা হাওয়া ও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে কলকাতা সহ রাজ্যের 9টি জেলায় মাঝারি থেকে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর বঙ্গোপসাগরের অক্ষরেখা ও ঝাড়খণ্ড বিহার সংলগ্ন ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টি চলবে। আজ 21 জুলাই নানান কর্মসূচির কারণে অনেকেই রাস্তায় থাকবেন। হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনের ফলে আচমকা দমকা বাতাস ও বজ্রপাত শুরু হতে পারে। তাই বাইরে বেরোলে বা যাতায়াতের সময় প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া অত্যন্ত জরুরি।